নতুন সরকারের কাছে জনগণের রয়েছে নানা প্রত্যাশা। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন কুড়িগ্রাম থেকে জুয়েল রানা ও লালমনিরহাট থেকে জামাল বাদশা। প্রথমে যাচ্ছি কুড়িগ্রামে। জুয়েল, নতুন সরকারের কাছে কি প্রত্যাশা করছেন সাধারণ মানুষ? আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। আসলে নতুন সরকারকে ঘিরে জনপদের মানুষের আসলে অনেক প্রত্যাশা। বিশেষ করে তারা বলছেন যে কুড়িগ্রামের সবচেয়ে যেটি বড় সমস্যা সেটি হচ্ছে নদ নদীর ভাঙন এবং কর্মসংস্থান নেই। এখানকার মানুষ নতুন সরকারের কাছে আসলে প্রত্যাশা করছেন জনপদের যে সবচেয়ে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা নিয়ে আসলে কাজ করবে। এছাড়াও আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, যেহেতু কুড়িগ্রাম নদ নদী বেষ্টিত একটি জেলা, এখানে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা এবং দুধকুমার সহ 16টি নদ নদী রয়েছে এবং এখানে কিন্তু প্রতি বছর এই নদ নদীর ভাঙনে অসংখ্য পরিবার আসলে ভিটেমাটি হারিয়ে আসলে নিঃস্ব হয়। এখানকার মানুষ পরে কিন্তু আসলে এই বিভিন্ন জেলা সহ আসলে বিদেশে পর্যন্ত আসলে কর্মের সন্ধানে যায়। এখানকার মানুষ বলছেন যে এখানে নতুন সরকারের কাছে তারা প্রত্যাশা করছেন, তারা আসলে এই অঞ্চলে আসলে কর্মসংস্থান চান, তারা আসলে কিন্তু এখানেই কাজ করে খেতে চান, এমনটাই কিন্তু আমাকে বলেছেন। আমি একটু কথা বলতে চাই, এখানকার কিছু সাধারণ মানুষ আছে, আমি একটু জানতে চাই আসলে নতুন সরকারের কাছে আপনার আসলে প্রত্যাশা কি একটু বলবেন। আমাদের প্রত্যাশা হলো কুড়িগ্রাম জেলার মধ্যে কোনো কর্মসংস্থান নাই। আমার এই নতুন সরকারের কাছে আকুল আবেদন, তিনি কুড়িগ্রামে কর্মসংস্থান দ্রুত কার্যকলাপ চালু করে। আর আমরা এই বৌসোয়া রেখে আর আমরা ঢাকা চিটাগাংরা আমরা যাইতে চাই না। আমাদের যুবক কুড়িগ্রামবাসী জেলার প্রত্যাশা একটাই, নতুন সরকারের কাছে তিনি দ্রুত হন, কর্মসংস্থান কুড়িগ্রাম জেলায় করে। আমরা আকুল আবেদন তার কাছে চাই। আচ্ছা, আপনি একটু বলবেন যে আসলে কুড়িগ্রামের সবচেয়ে সমস্যা আসলে কি কি দেখছেন, আবার এই সরকারের কাছে কি আসলে প্রত্যাশা করছেন। আমার এই সরকার কাছে, নতুন সরকার কাছে একটি মাত্র প্রত্যাশা, নদী ভাঙ্গন দুর্গত এলাকা কুড়িগ্রাম। আমাদের দেশকে সবাই মফিজ বলে, আমাদের কুড়িগ্রামকে সবাই মফিজ বলে। ধল্লা ধল্লা বাঁধ নির্মাণ করিয়া ধল্লা নির্যাতিত ধল্লা হইতে নির্যাতিত মানুষকে রক্ষা করা আমাদের এই সরকারের কাছে প্রত্যাশা এবং আকুল আবেদন। তড়িৎ গতিতে ধল্লা বাঁধ নির্মাণ করিয়ে মানুষের যাতে কষ্ট দূর হয়, লাঘব হয়, সে ব্যবস্থা নিতে সরকারের কাছে আকুল আবেদন। আচ্ছা, আপনি একটু বলবেন আসলে আপনার এই নতুন সরকারকে ঘিরে আসলে আপনার প্রত্যাশা কি। আমাদের নতুন সরকারের কাছে আকুল আবেদন যেন আমাদের নদী ভাঙন এলাকার সংস্কার অতি জরুরি ভিত্তিতে করা হয়। কারণ ফসলি মাঠ বালু দিয়ে নষ্ট হয়ে যায় এবং পানিতে তলিয়ে যায়, কোনো কিছুই পাওয়া যায় না। নদী খননের জরুরি ভিত্তিতে ব্যবস্থা যদি নেয় তাহলে সবচেয়ে আমাদের এই কুড়িগ্রাম জেলার মানুষের জন্য সবচেয়ে সুবিধাজনক হতো। ধন্যবাদ। আসলে শুনলেন যে এখানকার যারা সাধারণ মানুষ তারা কিন্তু আসলে এই কুড়িগ্রামের যে সবচেয়ে বড় সমস্যা নদী ভাঙন এবং এখানে আসলে কর্মসংস্থানের বড়ই অভাব, তারা কিন্তু নতুন সরকারের কাছে আসলে প্রত্যাশা করছেন এখানে কর্মসংস্থান পাশাপাশি নদী ভাঙন রোধের। আমরা এই বিষয়ে আসলে বিস্তারিত আরো আমরা এই খবর জানতে আমরা চলে যাব লালমনিরহাটে, সেখানে রয়েছে সহকর্মী জামাল বাদশা। জুয়েল, ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উৎসব মুখর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর কিন্তু আগামীকালকে শপথ নেবেন নির্বাচিত সংসদ সদস্যরা এবং তাদের কাছে কিন্তু সাধারণ যারা ভোটার রয়েছে তারা বিভিন্ন ধরনের প্রত্যাশা আসলে করছে এবং লালমনিরহাট জেলা যে সমস্যা সমাধানে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই সকল প্রতিশ্রুতি কিন্তু আসলে বাস্তবায়নে কতটুকু ভূমিকা পালন করতে পারবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন চায়ের টেবিল থেকে শুরু করে সর্বত্র আলোচনা বিরাজ করছে। আমরা একজন যুবকের সাথে কথা বলতে চাই। আপনি একটু জানাবেন যে এই নতুন ভোট দিয়েছেন, আপনি নির্বাচিত ব্যক্তির কাছে কি প্রত্যাশা করেন? আমি আমাদের যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, আর হচ্ছে তিস্তা যে মহাপরিকল্পনা আছে সেটা বাস্তবায়ন করতে চাই। ধন্যবাদ আপনাকে। আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি রয়েছেন, আপনারা তো ভোট দিয়েছেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কি প্রত্যাশা করছেন নতুন সরকারের কাছে? আমি নতুন সরকারের কাছে প্রত্যাশা করতেছি যে বিরোধী দল দমন নীতি পরিহার করে বাংলাদেশের মধ্যে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ, বিরোধী দল এবং সরকারি দল উভয় দলের জন্য সমৃদ্ধিভাবে দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যায় সেই চেষ্টার জন্য করে সরকার, এই আশা করতেছে। আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি রয়েছেন, ভোট তো উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে, আগামীকাল এমপিরা শপথ গ্রহণ করবেন, কি প্রত্যাশা করছেন যাদেরকে ভোট দিয়েছেন তাদের কাছে? আমাদের লালমনিরহাট জেলাবাসীর আশা, যেহেতু লালমনিরহাট জেলাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবেসে
তিনটি আসনেই উপহার দিয়েছে। আমরা যেন 2001 থেকে 2006 সালে যে আমরা মন্ত্রী পেয়েছিলাম এবং লালমনিরহাটের উন্নয়নের যে ধারা ছিল সেই ধারাকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য আমরা আমাদের লালমনিরহাটের গৌরব আসাদুল হাবিব দুলু মহোদয়কে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দেখতে চাই এবং লালমনিরহাটের তথা উত্তরবঙ্গের উন্নয়নের জন্য আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানকে আহ্বান জানাবো আমাদের মন্ত্রিত্ব দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। সব মিলিয়ে লালমনিরহাটের যে বাসিন্দারা রয়েছেন, লালমনিরহাটের 3টি আসনেই কিন্তু বিএনপি মনোনীত এমপি নির্বাচিত হয়েছেন এবং লালমনিরহাটের মানুষের প্রত্যাশা নতুন যারা নির্বাচিত হয়েছেন তারা বেকার সমস্যার সমাধান এবং তিস্তা মহাপরিকল্পনা থেকে শুরু করে কর্মসংস্থান সৃষ্টি এবং মাদক নিয়ন্ত্রণ সহ সার্বিক উন্নয়নে কাজ করবেন এবং সার্বিক উন্নয়নে লালমনিরহাট জেলার জন্য অবদান রাখবেন, এমনটি কিন্তু নতুন সরকার এবং যারা নির্বাচিত হয়েছেন তাদের কাছে প্রত্যাশা করছেন। এই ছিল লালমনিরহাট থেকে নতুন সরকার এবং যারা নির্বাচিত হয়েছেন তাদের কাছে প্রত্যাশার সর্বশেষ খবর।